নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কার চোখে তুমি সুন্দর এবং সে তোমাকে এখন কি বলতে চায়। 4টে পাইল থাকবে, তোমরা কার্ড অনুযায়ীও চয়েস করে নিতে পারো। এছাড়াও তুমি যদি চাও তোমার যে বার্থ মান্থ রয়েছে বা জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ীও চয়েস করে নিতে পারো। ভিডিওটা অবশ্যই টাইমলেস এবং টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার সমস্ত ভিডিওই কিন্তু টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারো। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 তোমার সুন্দরতা একদম মন চুরি করে নিয়েছে। পাইল নাম্বার 3, ফর পাইল নাম্বার 4, পাইল নাম্বার 4 বলতে চাইছে না, আসছে না। ওকে, তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 মেশিহা, পাইল নাম্বার 2 থিপ, পাইল নাম্বার 3 পায়োনিয়ার, পাইল নাম্বার 4 কম্পেনিয়ন। এছাড়াও তোমরা যদি তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারো। দুটো আসছে প্রত্যেকবার, একটাই নেব। ফর পাইল নাম্বার 1, ওকে, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, ওকে, সো পাইল নাম্বার 1 তোমরা যারা মেসিয়া খাটটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, অক্টোবর বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা থিপ কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে বা অগাস্ট মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা পায়োনিয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুন বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা কম্পেনিয়ন কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা মেসিয়া কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, অক্টোবর বা ডিসেম্বর মাসে। তোমাদের সুন্দরতা বলতে আমি এখানে তোমাদের ইনার অ্যান্ড আউটার দু রকমের বিউটির কথাই এখানে পাচ্ছি, মানে দু রকমের সুন্দরতার কথাই পাচ্ছি আমি এখানে। অ্যান্ড এই মানুষগুলোকে তোমরা কোনোভাবে হেল্প করেছো এবং এখানে একটা কোনো পার্সনই পাচ্ছি না, এখানে অনেক কটা পার্সন রয়েছে যাদেরকে তুমি কোনোভাবে হেল্প করেছো, সাহায্য করেছো, যারা দেখে তোমাকে অ্যাজ আ মেশিহা, মানে তোমরা যেন সমাজ সেবিকা বা সমাজ সেবক টাইপের আর কি, এরকম টাইপের অনেকে দেখে। অনেকের ক্ষেত্রে তোমরা অর্থনৈতিক দিক থেকে কোনোভাবে সাহায্য করেছো, তাদের বাচ্চাদের কোনো
প্রবলেমে সেখানে তোমরা হেল্প করেছো বা সাহায্য করেছো। ওকে, আর অনেকের ক্ষেত্রে কোনো লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও তোমরা কিন্তু সাহায্য করেছো, আর কারোর ক্ষেত্রে তোমরা কোনো রকম কেস জেতাতে সাহায্য করেছো। তোমরা অনেকে উকিল হতে পারো। এটা অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো শত্রু হতে পারে, বড় শত্রু, যাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে কোনো রকম তোমরা হেল্প করেছো, সাহায্য করেছো, এবং তারা তোমাকে সুন্দর হিসেবেই দেখে, মানে তোমাদের লুকিংটাও তাদের ভালো লাগে এবং তার সাথে সাথে তোমাদের ফিগারটাও খুব ভালো লাগে। তোমরা অনেকেই থাকবে তোমরা যারা খুব যোগা করো এবং তোমাদেরকে দেখে তোমাদের খুব ফাইটিং ওয়ারিয়ার নেচার রয়েছে, তোমরা যুদ্ধ করতে ভালো পারো, এরকম টাইপের মানে এনার্জি পাচ্ছি আমি, এদের মনে হয় আর কি। এবং সেই জিনিসটাও তাদের খুব ভালো লাগে। কোনো জায়গাতে তারা কোনো রকমভাবে যুদ্ধ চলছিল, মার পিট হচ্ছিল বা কিছু, সেখানে তোমরা গিয়ে বাঁচিয়েছিলে, এরকম টাইপের কোনো পার্সন আমি পাচ্ছি। তারা তোমাকে সুন্দর হিসেবে দেখে, মানে সুন্দর বা সুন্দরী আর কি, তোমাদের রূপটাকে তাদের খুব পছন্দ, এবং তোমাদের নেচার বা তোমাদের ক্যারেক্টার, তোমাদের হৃদয়টা, সেটাও কিন্তু তাদের পছন্দ। ইয়েস, তোমাদের হৃদয়টা একদম, তোমাদের হৃদয়টা সব থেকে বেশি সুন্দর, এবং অনেক ক্রাশ রয়েছে তোমাদের এই পাইলটাতে আমি পাচ্ছি, যারা তোমাকে ন্যাচারাল বিউটি তকমা দিয়েছে এবং তোমাদেরকে দেখতে খুব ভালো লাগে। তোমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাও বা তাদের সামনাসামনি কখনো আসো, বা তোমরা সোশ্যাল মিডিয়াতে কোনো পিক পোস্ট করেছো, তো খুব না ভালোভাবে দেখে। এবং তোমরা যাই পাও না কেন, তোমাদের হয়তো কোনো দিন মনে হতে পারে যে আজকের দিনটা হয়তো আমাদেরকে এত বেশি ভালো লাগছে না অন্য দিনের মতো। হ্যাঁ ঠিক আছে, আমাকে ভালো লাগছে, আমি অল টাইম আমার ভালো লাগে, কিন্তু কিছু কিছু দিন থাকে না যে খুব বেশি ভালো লাগছে, আর কিছু কিছু দিন মনে হয় যে একটু কম ভালো লাগছে। তো সেই একটু কম ভালো লাগার দিনগুলোতেও তাদের কখনো মনে হয় না যে একটু কম ভালো লাগছে তোমাকে, তাদের এরকম ব্যাপার নেই। ওকে, অ্যান্ড তোমার উপর ক্রাশ খেয়েছে, তোমাদের যদি কোনো দেওর বা ভাসুর থাকে, তারা কিন্তু তোমার প্রতি ক্রাশ খেয়েছে, তারা কিন্তু তোমাদেরকে মানে অ্যাজ এ রোম্যান্টিক ইন্টারেস্ট দেখে, তাদের নজরটা কিন্তু আমি খুব একটা ভালো পাচ্ছি না এখানে। অনেকের ক্ষেত্রে তোমাদের যদি কাকু থাকে বা কাকা শ্বশুর এরকম টাইপের ব্যাপার থাকে, মানে দুঃসম্পর্কের শ্বশুর মশাই থাকে, মামা শ্বশুর থাকে, তো তারা কিন্তু তোমাকে সুন্দরী হিসেবে কিন্তু দেখে, মানে ও এই বাড়ির মানে বৌমা বা এই বাড়ির মেয়ে, মানে খুব সুন্দর আর কি, এরকম হিসেবে বলে আর কি। আর এছাড়া তোমাদের অনেকের মা থাকতে পারে, মা এরকম টাইপের কিছু বলে, আর অনেকে তোমাদের ঠাম্মা দাদু বলে যে আমাদের বাড়ির মধ্যে এই মেয়েটি বা এই ছেলেটি খুব সুন্দর দেখতে। আর অনেকে তোমাদের বোন রয়েছে, যদি যাদের বোন মানে কাজিন বোন, মানে সিস্টার ব্রাদার না, কাজিন সিস্টার স্পেসিফিক্যালি, এবং নিজের যদি তোমার বোন বা দিদি থাকে, তো তারা কিন্তু অবভিয়াসলি তোমাকে সুন্দরী হিসেবেই দেখে। এছাড়া তোমাদের যাদের যাদের বৌমা রয়েছে, যারা একটু বয়স্ক দেখছো, তোমাদের বৌমারাও কিন্তু হয়তো তোমাদেরকে অনেকবার বলে থাকবে যে তোমাদেরকে এখনও দেখতে খুব সুন্দর, তার মানে তোমাদের মানে কম বয়সে তোমরা আরও কত সুন্দর ছিলে। তোমরা যারা যারা সাইকিক দেখছো, তো তোমাদের অনেক ক্লায়েন্ট রয়েছে বা তোমাদের অনেক ফলোয়ার্স রয়েছে, একদম 100%, তারাও কিন্তু তোমাদেরকে খুব সুন্দর বা সুন্দরী হিসেবেই দেখে। এবং যারা তোমাদের ওপরে কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করেছে পাস্টে বা রিসেন্ট টাইমেও, তারাও কিন্তু তোমাদেরকে সুন্দর বা সুন্দরী হিসেবে দেখে। অনেকে তোমাদের টাকা পয়সাটাকে আরো বেশি ভালো লাগে, সুন্দর লাগে, মানে তোমাদেরকে যেন তোমাদের সুন্দরতাটা, তোমাদের টাকা পয়সা, তোমাদের যেভাবে তোমরা নিজেকে ক্যারি করো, যেভাবে ড্রেস আপ করো, যেভাবে নিজেদের ড্রেসিংয়ের ওপর খরচা করো, সেটা তার জন্য তাদের মনে হয় আরো সুন্দর লাগে তোমাকে, এবং সেটা আরো ভালো লাগে আর কি। মানে একদিকে খারাপও লাগে, তোমার যারা স্পেসিফিক্যালি শত্রু রয়েছে বা যারা তোমার উপর কাজ করেছিল ফার্স্টে, কিন্তু তাদের অ্যাকচুয়ালি ভালো লাগে যে তোমাদের মানে রূপটা খুব ভালো, ওখানে তারা কিছু মানে নেগেটিভ কমেন্ট করতে পারবে না। অনেকের মনে হয় যে তোমরা ওই যে মিস ইউনিভার্স, তারপরে যা হয় মিস ইন্ডিয়া, এরকম টাইপের যদি কোনো কিছুতে অংশগ্রহণ করতে, সেখানেও কিন্তু তুমি ক্রাউন পেতে, তাজ পেতে। আমি এটা তাজ হিসেবেই দেখছি আজকে, জানি না কেন। অনেকের তোমাকে বিয়ে করার ইচ্ছে আছে। তোমরা স্পেসিফিক্যালি যারা পুরুষেরা দেখছো, তো অনেকের মনে হয় যাদের স্পেসিফিক্যালি মেয়ে রয়েছে, তা সেই সকল মানে মাসিমা কাকিমাদের মনে হয় যে তোমাকে জামাই হিসেবে বেশ ভালোই লাগবে দেখতে, টোপর পরলে খুব ভালো লাগবে। এই জায়গাটা টোপরও লাগছে আমার। তো
তোমাদের টোপর পরলে ভালোই লাগবে, মানে অ্যাজ আ হাজব্যান্ড ভালোই লাগবে। তো অনেকের ইচ্ছে আছে হয়তো তোমাদেরকে অনেক মাসিমা কাকিমা চেনা হোক অচেনা হোক হয়তো বলে তোমার বিয়ে হয়ে গেছে কিনা, হয়তো এরকম রাস্তাঘাটে তোমরা হয়তো অনেক এরকম অফারও পাও। ওকে, তোমাদেরকে দেখতে খুব সফট টাইপের, সফট টয় থাকে না সেরকম টাইপের অনেকের মনে হয়। অ্যান্ড তোমাদেরকে দেখতে বিউটিফুল, খুব সুন্দর দেখতে, পিকক ময়ূর, মানে তোমাদের দিকে না তাকিয়ে থাকতে পারবে না। এবং তোমরা যদি স্পেসিফিক্যালি কেউ নাচ করো কোনো অনুষ্ঠানে হতে পারে, বা তোমরা যদি তোমাদের বাড়িতেই বা কোথাও এমনি নাচ করো, ভিডিও হয়তো দাও না, পাশাপাশি লোক দেখে বা কিছু, সেখানেও তোমরা যখন নাচো তোমাদেরকে খুব সুন্দর লাগে। স্পেসিফিক্যালি গ্রিন কালারের যদি তোমরা কোনো ড্রেস পরে নাচো তো খুব সুন্দর লাগে। ইয়েস, গ্রিন কালার খুব আসছে, তোমরা হয়তো বেশিরভাগ গ্রিন কালার ইউজ করো, অনেকে হতে পারে। এবং বা ময়ূরের যে গায়ের কালারটা হয়, সেই ময়ূরকণ্ঠী যে কালারটা হয় সেই কালারের কোনো ড্রেস তোমাদের থাকতে পারে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি। এবং তোমাদেরকে বর্ষাকালে খুব ভালো লাগে বৃষ্টিতে ভেজা অবস্থায় তোমাদেরকে যদি কেউ দেখে থাকে এরা কোনো রকমভাবে, তো তারা বলতে চায় তোমরা বৃষ্টিতে ভিজলে অনেক বেশি সুন্দর লাগো দেখতে। তো এরকম পাচ্ছি আমি অনেকের থেকে। আর তোমাদের মধ্যে যে পাওয়ারটা রয়েছে, প্যাশনটা রয়েছে, যে উইজডমটা রয়েছে, সেই জিনিসটাও কিন্তু খুব আকৃষ্ট করে, এবং সেই জিনিসটা তোমাদেরকে আরও সুন্দর, মানে তোমাদের সুন্দরতাকে আরও বাড়িয়ে তোলে আর কি। তোমাদের যে বোল্ডনেস রয়েছে, যে অ্যাটাকিং নেচার রয়েছে, সেই জিনিসটা, মানে তোমরা দেখতে সফট অনেকে হলেও তোমরা মানে ওরকমভাবে সফটলি বিহেভ করো না। আর অনেকে তো মানে খুব ভালোভাবে তোমরা কনফিডেন্ট পারসন, যেটা তাদের মনে হয়, এবং সেই জিনিসটাও তোমার সুন্দরতাকে বাড়িয়ে তোলে। তো এবার একটু দেখে নেব যে তারা কি বলতে চায়। এটা অনেকের ক্ষেত্রে ফ্যামিলি পারসন, এবং এরা বলতে চায় কোনোভাবে তোমাদেরকে কোনো ফ্যামিলির ব্যাপারে কিছু বলতে চায়। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তাদের ফ্যামিলির সাথে তোমাদের পরিচয় করাতে পারে এরা, বা তারা তোমাদের ব্যাপারে তাদের ফ্যামিলিকে কিছু বলেছে। ইয়েস, এরা তোমাদের কে বিয়ে করার বা তোমাদের সাথে একটা, মানে যারা এলিজেবল, অবশ্যই সবার ক্ষেত্রে বলছি না, কারণ এখানে তোমার বললাম যে তোমাদের মামা শ্বশুর রয়েছে, অনেকে রয়েছে, বাট কোনোরকমভাবে তোমরা যারা এলিজেবল রয়েছো বিয়ের জন্য আর কি, এখনো তোমাদের বিয়ে হয়নি, নো ম্যাটার তোমরা রিলেশনশিপে থাকতেও পারো, বাট তারা চায় যে তোমাদের লাইফে তারা আসবে এবং তোমাদের মানে যে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবে আর কি। মানে এটা বিয়ে সেই চেয়ার পাচ্ছি হয় না, যে রিসেপশনের দিন চেয়ারে বসে হাজব্যান্ড ওয়াইফ, তো সেরকম টাইপেরই আমার এখানে মনে হচ্ছে। তো এরকম টাইপেরই কিছু তাদের ইচ্ছে রয়েছে। তোমাকে তারা বলতে চায় যে তারা কবে তাদের মা বা বাবাকে নিয়ে আসবে তোমার, মানে তোমার জন্য আর কি। তোমাকে তারা জিততে চায়। তুমি সেই হতো না আগে স্বয়ংবর সভা হতো না আগে, তো সেই রকম টাইপের আর কি। তাদের মনে হচ্ছে যে তুমি সেই রানী, এবং তোমাকে পাওয়ার জন্য কত ছেলের লাইন রয়েছে। এবং দেখতেই পাচ্ছ ফেয়ার ম্যান, এই পার্সনটা কোনো ফেয়ার ম্যান হতে পারে, তো তারা তোমাকে জিতবে। ওকে, আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এটা কোনো তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, স্পেসিফিক্যালি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে তোমাদের, যারা তোমাদেরকে কোনোরকমভাবে চায় যে মানে তোমাদের লাইফে তারা কোনোভাবে আসতে চায়, কারণ তাদের মনে হয় প্রচুর কম্পিটিশন রয়েছে, তো সে কারণে তোমাদেরকে তারা কোনোভাবে পেতে চায়, সেটা তোমাকে বলতে চায় যে তোমাকে তারা জিততে চায়। এবং তারা যখন তোমার সাথে থাকে বা তোমার সাথে কথা বলে, বা এমনি শুধু তোমাকে যদি দেখে দূর থেকে, যাদের কোনো মানে এরকম ব্যাপার নেই যে তোমার সাথে কোনোদিন কথা হয়েছে বা কিছু, বা সামনাসামনি দেখা হয়েছে, তারা কিন্তু শুধু তোমাকে দেখে, তোমার কথাগুলো শোনে, তুমি একটা আলাদা টাইপের একটা শান্তি দাও। মানে সেই শান্তিটা কোথাও পাওয়া যায় না, যেন মনে হয় যেন পৃথিবীর সব জায়গায়, যেখানে সব মানুষ স্বার্থপর, সব মানুষ নিজেরটা ভাবছে, সব মানুষ যেন মানে মিথ্যের স্বাদ দিচ্ছে, যেখানে কোথাও জাস্টিসের মানে বা জাজমেন্টের কোনো জায়গা নেই, সেখানে যেন তোমার কাছে এসে একটু শান্তি পাওয়া যায়, তোমার কাছে এসে যেন সেই বিশ্বাসটা পাওয়া যায় যে হ্যাঁ, এখানে একটা মানুষ রয়েছে যে কিন্তু সঠিক বিচার করবে, যে কিন্তু সঠিক গাইডেন্স দেবে, সঠিক কথা বলবে। তো সেই জিনিসটা তোমাদের জন্য রয়েছে মানুষের। ইয়েস, ফেয়ার ম্যান। তো কোনো ফেয়ার ম্যান থাকতে পারে যারা এখন তোমাকে খুব স্টক করছে, হতে পারে। অ্যান্ড তাদের মনে হয় প্রচুর অবস্টেকেল ওভারকাম করতে হবে তোমার কাছে পৌঁছানোর জন্য, যেটা খুব ইজি না, কারণ তুমি ডিজার্ভও করো
যে তোমার জন্য তারা এতটা খাটবে সেটা উচিত, কারণ তুমি পার্সনটাই এতটাই মূল্যবান। তো তোমার জন্য যদি এতটা যেতে হয় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তাদের এক সময় মনে হয় যেটা তোমরা ডিজার্ভ করো, বাট এক সময় মনে হয় যে হ্যাঁ মানে খুব কম্পিটিশান তোমাকে পাওয়ার জন্য। আর এছাড়া যারা পরিবারের লোক রয়েছে তো তারা তোমাদের বিয়ের ব্যাপারে খুব ভাবছে এবং তোমাদেরকে হয়তো জিজ্ঞেস করবে যে তোমরা বিয়েটা কবে করবে বা কার সাথে করবে। আর তোমাকে হতে পারে যে এখানে কিছু এমন টাইপের কথাবার্তা তারাও বলতে পারে যাতে তোমরা হার্ড হও, কারণ তোমরা হয়তো খুব একটা ইজিলি তোমাদের বিয়ের ব্যাপারে বা এইসব ব্যাপারে খুব একটা আলোচনা করো না, বা কেউ কথা বললে তোমরা কথা ঘুরিয়ে দাও হতে পারে। তো সেই কারণে তোমাদেরকে অন্যভাবে তারা বলবে আর কি, যাতে তোমরা হার্ড হও এবং বলে ফেলো। তো তোমাদের এই জায়গাতে নিজেদেরকে ডিফেন্ড করার প্রয়োজন রয়েছে একদম। দেখো যেটা বললাম, ম্যারেজ, তোমাদের বিয়ে নিয়ে খুব আলোচনা হচ্ছে এই সময়। এবং যারা তোমাকে সুন্দর বা সুন্দরী হিসেবে দেখে তারা কিন্তু অবভিয়াসলি জানতে চায় তুমি বিয়েটা কবে করবে। মানে যারা তোমাদের থেকে বয়সে বড় রয়েছে, যারা এলিজেবল না তোমার বিয়ের জন্য, যাদের সাথে বিয়ে হওয়া সম্ভব না, সেই সকল পার্সন আর কি বলতে চায়। এবং যারা বিয়ের জন্য এলিজেবল তারাও বলতে চায় তুমি বিয়েটা কবে করবে। এবং তোমার যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে তারা কিন্তু বলতে চায় যে বিয়েটা কবে করবে তুমি। বিয়ে নিয়ে আলোচনা আসছে এখানে। এবং লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম এবং রোম্যান্স সেলিব্রেশন পার্টি, খুব মানে রোম্যান্টিক মুড পাচ্ছি আমি তোমাদের পাইল থেকে। ওকে, খুব একটা ভালো এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। এবং অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে যারা জানে তোমরা কোনো সম্পর্কে রয়েছো বা তোমরা যারা বিবাহিত রয়েছো, তো তাদের অ্যাকচুয়ালি মানে জীবনটা খুব দুঃখে যাচ্ছে তোমাদের মানে এই ঘটনাটা জানার পর যে তোমরা কোনো রিলেশনশিপে রয়েছো। তোমাদেরকে এরকম হয়তো কেউ বলতেও পারে যে তুমি তো বিবাহিত কিন্তু তোমাকে আমার খুব ভালো লাগে, এরকম টাইপের কথা হয়তো শুনেছো। বা কেউ হয়তো বলতে পারে যে তুমি রিলেশনশিপে রয়েছো, নাহলে আমি অ্যাকচুয়ালি তোমাকে মানে তোমার প্রতি আমি ইন্টারেস্টেড, এরকম টাইপের কথাবার্তা অনেকে তোমাদেরকে এই সময় বলছে বা বলতে পারে। দেখো আমার কিছু বলার নেই। তোমাদের পাইলটা পুরো লাভ লাভ লাভ, কত যে ক্রাশ রয়েছে তোমাদের তার কোনো হিসেব নেই। তোমাদের মনটা জয় করতে চাই। তোমরা হচ্ছে গ্রেট গুড ফরচুন, যার জীবনেই যাবে তার জীবনটা পুরো সম্পন্ন করে দেবে তোমরা, সেটা তাদের মনে হয়। এবং তাদের মনে হয় তোমাদের সব কিছু লুকিয়ে রাখার প্রয়োজন রয়েছে। তোমাদের যা যা কোয়ালিটি রয়েছে, সেটা ভালো গুণ হোক খারাপ গুণ হোক তাদের কিছু যায় আসে না, কিন্তু তাদের মনে হচ্ছে সব কিছু তোমাদের যা রয়েছে তারা বলবে যে আমি সব কিছু একদম গুছিয়ে রাখবো, লুকিয়ে রাখবো। তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্টও করো সেটা আমি আউট করবো না, বাট তুমি একবার অ্যাকসেপ্ট করো। তো এরম টাইপের ব্যাপার রয়েছে আর কি। মানে তুমি যদি আউট করতে না চাও তারা বলবে না, একদম বিয়ের সময় সবাই জানতে পারে, বাট তুমি তাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করো, এরম টাইপের এনার্জি। এবং যারা বিবাহিত দেখছো তো তাদের মনে হয় যে তোমরা তোমাদের স্পাউসের জন্য কিন্তু খুব লাকি, তোমরাই তোমাদের এই যে ফ্যামিলিতে গুড লাক নিয়ে এসেছো। তাদের জীবনটা তোমার জন্যই একমাত্র কিন্তু বদলে গেছে। এখানে তোমাদের অনেকের ননদরাও থাকবে, তো যাদের মনে হয় তোমরা দেখতেও খুব সুন্দর এবং অ্যাজ আ পার্সন খুব ভালো, নো ম্যাটার সেটা মুখের সামনে তারা যাই বলতে পারে না কেন। বাট আমার মনে হয় না যে এক দুবার না মানে তারা তারিফ তোমার করেনি সেটা মানে না মানে হবে না এরকম আর কি। মানে একবার হলেও তারা তোমাকে সুন্দর বলবেই, সেটা মানে বিয়ের পরপর বলতে পারে বা যে কোনো সময় তোমাকে সুন্দর নিশ্চয়ই বলবে, কারণ তারা না বলে থাকতে পারবে না, এটাই পাচ্ছি। তোমাদের সমস্ত কোয়ালিটি বা যাই হোক। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা থিপ কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে বা অগাস্ট মাসে, তো এই পার্সনটার মানে হৃদয় তোমরা একদম চুরি করে নিয়েছো। এই পার্সনটা হতে পারে বা এই পার্সনগুলোর। তো তোমাদেরকে দেখতে খুব সুন্দর, তোমাদের অনেকের ফেয়ার স্কিন টোন থাকতে পারে। আমি দেখছিলাম যে তোমাদের কোনো রকমভাবে সিক্স প্যাক বা এরম টাইপের কোনো আছে, কিছু কিছু জনের থাকতে পারে, বাট কিছু ভুঁড়ি থাকতে পারে তোমাদের একদম নেই, অনেকের কিছু কিছু জনের থাকতে পারে একদম। তোমরা যেভাবে ড্রেস আপ করো খুব সুন্দর লাগে তোমাদেরকে। তোমাদের যে কালারগুলো রয়েছে খুব নর্মাল টাইপের
ড্রেস আপ করো তোমরা, কিন্তু তার মধ্যেই কিছু একটা স্পার্ক থাকে যেটা তাদের খুব ভালো লাগে। তোমাদের মানে অরা প্রেজেন্সটাই এরকম যে ওটা কিছু মানে করতে পারবে না, মানে মানুষকে দেখতে হবে, ওটা কিছু করার নেই, এরকম টাইপের চিন্তা ভাবনা রয়েছে এদের আর কি। মানে তোমরা যেখানে দাঁড়িয়ে যাবে সেখানে মানুষকে দেখতে হবে, একবার হলেও কেউ না কেউ ক্রাশ খাবে, এদের মানে ধারণা রয়েছে আর কি। তোমাদের কথাবার্তাগুলোও খুব বুদ্ধিদীপ্ত, মানে খুব বুদ্ধি সহকারে তোমরা কথাবার্তা বলো, এবং তোমরা যে কোনো মানুষকে খুব ইকুয়াল গিভ এন্ড টেক করো। এটা তোমাদের পাশাপাশি আশেপাশের কোনো পুরুষ যারা তোমার প্রতি ক্রাশ খেয়েছে, পুরুষ বা মহিলা মানে ওটা ডিপেন্ড করবে, কিছু আননোন ফিমেল রয়েছে, মানে তোমরা হয়তো তাদেরকে কোনোভাবেই চেনো না, সেরকম টাইপের পার্সন যাদের সাথে হয়তো রাস্তাঘাটে বারবার তারা তোমাকে দেখে, তোমরা হয়তো কোনোদিন লক্ষ্য করোনি, এরকম টাইপের মানে লুকোনো কোনো এনার্জি রয়েছে। তোমাদের মামা বাড়ির পার্সনরা, মানে মামা হতে পারে, সেটা বোন হতে পারে, অ্যান্ড দিদি হতে পারে নিজের, বা কিছু তোমাদের বন্ধু বান্ধব, পুরুষ বন্ধু বান্ধব স্পেসিফিক্যালি পাচ্ছি যারা মহিলারা রয়েছে, আর তোমরা যদি পুরুষও হও তাতেও কোনো পুরুষ বন্ধু বান্ধব থাকতে পারে যাদের তোমার সব কিছু ভালো লাগে, এরকম একটা এনার্জি পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো এক্স হতে পারে যাদেরকে তোমরা পুরোপুরি ছেড়ে দিয়েছো, বা যাদেরকে তোমরা রিজেক্ট করেছো। অনেকের ক্ষেত্রে যে কোনো পার্সন তোমাদেরকে প্রপোজাল দিয়েছিল তাদেরকে তোমরা পুরোপুরিভাবে রিজেক্ট করে দিয়েছো। অনেকের ক্ষেত্রে এটা কোনো তান্ত্রিক মৌলবীও হতে পারে, বা তোমাদের কোনো টিচারও হতে পারে যাদের তোমাকে মানে মনে হয় যে তোমরা খুব সুন্দর বা সুন্দরী। তোমরা অনেক দায়িত্ব একসাথে কাঁধে নিয়ে চলতে পারো, যতই কঠিন সিচুয়েশন তোমাদের থাক না কেন, সেই জিনিসটা তোমাদেরকে সুন্দর করে তোলে। এবং তোমরা যদি কোনো কথা বলো, কোনো কিছু প্রমিস করো, তো সেটা তোমরা 100% কিন্তু সেই পার্সনটার জন্য করবে। সেই জিনিসটা কিন্তু এই পার্সনটার খুব ভালো লাগে, মানে এই পার্সনগুলোর, এবং সেই জন্য তোমাদেরকে তাদের মনে হয় তোমরা খুব সুন্দর, দেখতে তো তোমরা সুন্দরও। তোমাদের অনেকের ইনটিউশন পাওয়ার রয়েছে, এবং তোমরা খুব শান্ত টাইপের এনার্জি পাচ্ছি না, মানে তোমরা রাগই হতে পারো, বাট খুব একটা বেশি রাগ এই পার্সনগুলোকে তোমরা কোনোদিন দেখাওনি। তোমরা বড়োদেরকে রেসপেক্টটা অন্যভাবে দাও, এবং বড়োদের সামনে তোমরা খুব একটা বেশি মুখ খোলো না, এই কারণে তোমাদের সুন্দরতাটা অনেক গুণ বেড়ে যায়। ইয়েস, তোমরা খুব কামলি, খুব ধীরে সুস্থে কথা বলো, ভেবে চিনতে কথা বলো, স্পেসিফিক্যালি বড়োদের সাথে, যে জিনিসটা কিন্তু তাদের খুব ভালো লাগে। মানে স্পেসিফিক্যালি তোমাদের মামা বাড়ির দিকের কোনো বন্ধু বান্ধব, বা তোমাদের যদি নিজেদের বন্ধু বান্ধব থাকে, তো সেক্ষেত্রে তারা দেখে যে ঝগড়াঝাটি তর্ক বিতর্কে তোমরা যাও না, এবং সেই জিনিসটা তাদের খুব ভালো লাগে। মানে তোমাদের মনে হয় হ্যাঁ যে ক্যারেক্টারের সাথে বেশ ম্যাচ খেয়েছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। তোমরা খুব শান্ত টাইপের, এবং খুব কুল কাম একটা এনার্জি, এবং তার সাথে বুদ্ধিমান, তো সেই জিনিসটাও কিন্তু তোমাদেরকে সুন্দর করে তোলে। এবং খুব চালাক চতুর তোমরা মানে বুদ্ধি সহকারে চালাকির মাধ্যমে তোমরা যে কোনো সিচুয়েশন থেকে ওয়ে আউট হও, এবং তার জন্য তোমরা খুব ধীরে সুস্থে কথাবার্তা বলো, ধীরে সুস্থে ডিসিশন নাও, সেই জিনিসগুলো দেখে তোমাদেরকে খুব ওয়াচ করে তোমার, মানে যাদের মনে হয় তোমরা দেখতে খুব সুন্দর, এবং তোমরা অ্যাজ আ পার্সন খুব ভালো লাগে তাদের, মানে তাদের হয়তো এরকম টাইপের ক্যারেক্টারের পার্সনদের ভালো লাগে যেরকম তোমার ক্যারেক্টার রয়েছে, তো সেই হিসেবে আমি পাচ্ছি। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট যাদের সাথে, মানে স্পেসিফিক্যালি কোনো এক্স হতে পারে, এবং তোমরা যদি কারেন্টেও কোনো রিলেশনশিপে রয়েছো সেক্ষেত্রেও পাচ্ছি আমি। এখানে হাজব্যান্ড ওয়াইফ আমি খুব একটা পাচ্ছি না। তোমাদের যাদের এক্স হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তারাও কিন্তু তোমাদেরকে পছন্দ করে, এই কারণে। আর দেখে নেব তারা কি বলতে চায় এই সময় তোমাকে, তারা কিছু গিফট দিতে চায় তোমাদেরকে দেখলেই যেন মনটা মানে খুশি খুশি হয়ে যায়। তোমরা পাইল নাম্বার 1টাও একবার দেখতে পারো, কারণ এই সমস্ত কার্ডগুলো কিন্তু পাইল নাম্বার 1-এ এসেছিল। তোমাদের ক্ষেত্রে কোনো সেম জেন্ডারের পার্সনও, যেটা আমি বললাম, তোমরা যদি পুরুষ হও, তোমার পুরুষ ফ্রেন্ড, ওকে, মহিলা হলে মহিলা ফ্রেন্ড, তারাও কিন্তু কোনো রকমভাবে তোমাদেরকে সুন্দর বা সুন্দর হিসেবে দেখে, এবং তাদের কখনো মনে হয় যে একটা বড় অপরচুনিটি আছে আমার বোনের জন্য, আমার দিদির জন্য বা আমার দাদার জন্য, আমার ভাইয়ের জন্য,
প্রপোজাল মানে নিয়ে যাওয়া যেতে পারে, এরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু আছে। তোমরা যে কোনো সিচুয়েশন খুব ভালো করে ব্যালেন্স করতে পারো। তো অনেকের মনে হয় তোমরা অ্যাজ আ ফাদার ফিগার, অ্যাজ আ মাদার ফিগার খুব ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফও ভালো হবে, বাট ফাদার মাদারটা একটু বেশি পাচ্ছি আমি তোমাদের পাইল থেকে। এবং তোমরা কোনো রকমভাবে কোনো পার্সনকে হেল্প করো, কোনো সিচুয়েশনে ডিলিউশন তৈরি করে কোনো রকমভাবে কোনো পার্সনকে কোনো খারাপ সিচুয়েশন থেকে তোমরা বের করে আনতে সাহায্য করো। তোমাদের কোনোভাবে তাদের পরিবারের কোনো মানে প্রবলেমের কথা তারা বলতে চায়, কোনোভাবে কোনো কিছু তাদের পরিবারের কিছু হতে পারে, এবং তোমাদের এঙ্গেজমেন্ট হয়েছে কি হয়নি সেটা বিষয়ে অনেকে জানতে চায়। অনেকে ভয়ে রয়েছে যে এই বোধহয় তোমার এঙ্গেজমেন্ট তোমরা করে ফেললে, এই বোধহয় তুমি বিয়ে করে ফেললে, এটা তোমাদের পরিবারের অনেকে ভয়ে রয়েছে বা দুঃখে রয়েছে যদি তোমরা করে ফেলো তাদেরকে কিছু না বলে, কারণ তারা চায় তোমাকে দেখতে, অ্যান্ড অনেকে চায় যে তোমরা তাদের পছন্দ মতো কাউকে বিয়ে করো বা কিছু, এরকম অনেকের ধারণা থাকতে পারে। অনেকের খুব রাগ হয় তোমার এই সব কিছু সুন্দর দেখে, এবং তারা মানে রেগে ফেটে পড়ে তোমাদের সব কিছু এত ব্যালেন্সে দেখে, কি করে এত সব কিছু পারফেক্ট রয়েছে তোমাদের জীবনে, যেন সব কিছু যেন ছবি আঁকা তোমাদের। এবং স্পেসিফিক্যালি তোমাদের যারা এক্স রয়েছে তারা কিন্তু খুব চেষ্টা করছে এই সময় তোমাদের সাথে রিকনসিলিয়েশন করার জন্য। তোমরা যারা টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছে এবং তোমরা জানো যে তোমরা ডিএম বা ডিএফ এই জার্নিতে চলছো, তো একদম 100% তোমাদের পার্সন কোনো রকমভাবে তোমাদের সাথে মানে কন্ট্যাক্ট করবেই করবে। ইয়েস, চেঞ্জ ফর বেটার বাটারফ্লাই দেখতে পারো তোমরা প্রচুর পরিমাণে এই সময়, যেটা একদম কনফার্মেশন দিচ্ছে যে তোমরা যদি চাও যে তোমাদের এক্স তোমাদের লাইফে ফিরে আসুক, তো সেই জিনিসটা কিন্তু হবে। তোমাদের এক্স কিন্তু তোমাদের লাইফে আসতে চায়, খুব রেগে আছে, তারা ভয়েও আছে যে তোমরা বোধহয় এই বিয়ে করে ফেললে। কোনো স্ট্রেঞ্জার, যেটা বললাম, কোনো আননোন ফিমেল রয়েছে, স্পেসিফিক্যালি ফিমেলই পাচ্ছি, বা তার ফেমিনাইন এনার্জি থাকতে পারে, সেই পার্সনটা স্ট্রেঞ্জার হতে পারে। সেই পার্সনটা কিন্তু কোনো রকমভাবে তোমার সাথে একটা কানেকশন তৈরি করতে চায়, সাকসেসফুল হতে চায় তোমার সাথে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা বিজনেস প্রপোজাল হতে পারে, লাভ প্রপোজাল হতে পারে। ওকে, তারা কোনো রকমভাবে লাভ প্রপোজালে মানে তোমাকে লাভ প্রপোজাল দিতে চায় এবং তারা কোনো রকমভাবে সাকসেসফুল হতে চায়। হতে পারে এই পার্সনটা কোনো রকমভাবে আগেও তোমাকে কোনো রকম প্রপোজাল দিয়েছিল কারোর মাধ্যমে, সেটা তুমি রিজেক্ট করে দিয়েছিলে, তারা হার্ট ব্রোকেন ফিল করছে এবং তারা মানে জানতে চায় কারোর মাধ্যমে যে তুমি অ্যাকচুয়ালি কেমন এবং কীরকম টাইপের মেয়ে বা ছেলে পছন্দ করো, যাতে তারা তোমার মনের মতো হয়ে উঠতে পারবে। ওকে, কারণ তোমরা থিপ, তোমরা হচ্ছে মন চুরি করো, তোমাদের আর কোনো কাজ নেই, তোমাদের কিছু করতে লাগে না, তোমাদের প্রেজেন্সটাই এনাফ। তোমাদের চোখগুলো, আমি পাচ্ছি তোমাদের চোখগুলো খুব প্রমিনেন্ট হতে পারে, এবং তোমরা যদি না তাকিয়ে থাকো ঠিক আছে, কিন্তু একবার যদি কারোর দিকে কোনোভাবে তাকিয়ে দাও, চোখে চোখ যদি কোনোভাবে পড়ে যায়, তাহলে আর কোনোভাবে সেটা তারা আটকাতে পারে না। তোমরা এরকম হয়তো দেখবে যে তোমরা কোথাও হয়তো যাচ্ছ না, কোনো জায়গাতে হয়তো কোনো আননোন ফিমেল রয়েছে, হয়তো কোনো দোকানে তোমরা রেগুলার যাচ্ছিলে, কিছুদিন বন্ধ রাখলে, সেখানের কাকু হতে পারে, দাদা হতে পারে, দিদি হতে পারে, বোন হতে পারে, কাকিমা হতে পারে, বৌদি হতে পারে, তারা জিজ্ঞেস করছে যে কেন আসনি, এবং হতে পারে তোমার সাথে মহিলা হোক বা পুরুষ হোক যেচে কথা বলে, যে মানে তোমার ব্যাপারে জানতে চাই, তোমাদের মানে খোঁজ খবর নিতে চায়, এবং মনে মনে ভাবে যে তোমার গার্লফ্রেন্ড থাকবে, তোমার বয়ফ্রেন্ড থাকবে না, তুমি ম্যারিড। তো ডাইরেক্ট জিজ্ঞেস করতে হয়তো পারে না, কিন্তু কোথাও না কোথাও ইচ্ছে আছে যে হ্যাঁ এটা একটা বেশ ভালো একটা মানে বিবাহযোগ্য একটা পার্সন, তোমাদের যাদের এখনো বিয়ে হয়নি বা বিয়ে হয়ে গেছে তোমাদের দেখে বোঝা যায় না, স্পেসিফিক্যালি পুরুষরা আর কি, বা যে সকল তোমরা মহিলারা কোনো রকম শাখা পলায় সিঁদুর টিঁদুর পড়ো না তো বেশি, তো সেক্ষেত্রে তারা চায় যে কোনো রকম যদি কানেকশন একটা করে দেওয়া যায়। ওকে, তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তো ফার্স্ট ফাইলেও দেখলাম, তোমাদের জন্য বললাম ফার্স্ট ফাইলের সাথে তোমাদের মিল রয়েছে অনেকটা, অ্যান্ড তোমাদের ক্ষেত্রে এক্সের ব্যাপারটা রয়েছে যে তোমাদের এক্স হাজব্যান্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ওয়াইফ, এরা কিন্তু কোনো রকমভাবে তোমাদের সাথে একটা কানেকশন স্থাপন করতে চাই এই মুহূর্তে, তারা হার্ট ব্রোকেন ফিল করছে এবং তারা কোনো রকমভাবে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে হয়তো তোমাদের সাথে এই সময় যোগাযোগ করছে। তোমাদের যদি এই সময় কোনো রকম কোশ্চেন থেকে থাকে যে এই সময় কোনো পার্সন তোমাদের সাথে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করছে, তাহলে 100% শিওর এটা তোমার ওই এক্স হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ওয়াইফ, এরাই এখন তোমাদের সাথে কিন্তু আননোন স্ট্রেঞ্জার হিসেবে কথাবার্তা বলছে। এমন এমন কথাবার্তা দেখবে হয়তো মাঝে মধ্যে একটা বলে দেবে, যেটা তোমাকে মনে করিয়ে দেবে সেই পুরনো দিনের কথা, যাতে তোমরা বুঝতে পারো আর কি যে এই পার্সনটা, এবং সেটা বলে তারা দেখতে চায় যে
তোমার কি এখনো মনে রয়েছে সেই কথাগুলো, না পুরোপুরি তুমি তাদেরকে ভুলে গেছো? এবং অনেকের হতে পারে এই সময় তোমরা প্রচুর পরিমাণে এক্সের নিয়ে স্বপ্ন দেখছো অনেকের ক্ষেত্রে, আর এক্সের কথা প্রচুর পরিমাণে ভাবছো, এরকম হতে পারে। বা কিছু কিছু মুহূর্ত তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে এক্সের সাথে কাটানো, সেগুলো হয়তো মনে পড়ে যাচ্ছে, এরকমও পাচ্ছি। আর আমি তোমাদের পাইলে থেকে পাচ্ছি তোমাদের মানে বয়সের মানে বিভেদ নেই কোনো, যে একটা এজের পার্সনটাই তোমার উপর ক্রাশ খেয়েছে এরকম কিছু না, বা একটা এজের পার্সনটাই তোমাদেরকে সুন্দর হিসেবে দেখে সেরকম ব্যাপার না। তোমাদের হোল পার্সোনালিটিটা মানুষের খুব পছন্দ হয়, এবং তোমাদের একটা মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে। তোমরা এই কার্ডটা দেখলে বুঝতে পারবে যে কোনো রকমভাবে পুরোপুরি যে ব্যাপারটা মানে চোখগুলো এখানে পুরোপুরি দেখা যাচ্ছে না, এবং মুখটা একটু হাসি হাসি মুখ নেই। তোমরা হয়তো খুব গাম্ভীর্যের সাথে চলো কোনো রকমভাবে রাস্তাঘাটে, তো অনেকে দেখে মনে হয় তোমরা খুব লয়াল পার্সন। তোমরা যদি বিয়েও করো, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, তোমরা কাউকে ধোকা দেওয়ার পার্সন না। তো সেই হিসেবে তোমরা যারা বিবাহিত এবং তারা জানে, তারা মানে তারা মনে করে যে একটা ভালো ছেলে হাত থেকে বেরিয়ে গেল, কারণ এই মানে ভালো ছেলে বা ভালো মেয়ে, এই ছেলেটা বা মেয়েটাকে যদি আমি কারোর সাথে বিয়ে দিতাম তাহলে আমার নাম হতো সেই জায়গাতে, তারা আমাকে মাথায় তুলে রাখতো, কারণ এত ভালো একটা ছেলের আমি বা মেয়ের আমি সম্পর্ক স্থাপন করতে হেল্প করেছি, এত ভালো মানে কী বলে ওটাকে, বর বা বউ দিয়েছি কাউকে। তো এরম টাইপের আমি পাচ্ছি, অনেকের ক্ষেত্রে এরকম ধারণা রয়েছে। তো অবভিয়াসলি ভেরি ভেরি বিউটিফুল, বাট এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের দুটো সাইডই দেখেছে। তোমাদের সফট হার্টেড ব্যাপারটাও দেখেছে, এবং তোমাদের মানে রাগের ব্যাপারটাও দেখেছে, এবং তোমাদের মানে কোনো কিছুতে ভয় পাও না তোমরা। তোমাদের কাছে মানে ভয় বলে কোনো ব্যাপার নেই, তোমরা যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতে মানে ম্যানেজ করে নাও পারো, মানে কোনো অসুবিধা হয় না। এবং তোমাদের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের আরও যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি আর কি কোনো সিচুয়েশনে যে কোনো সলিউশন পেয়ে যাও। কমন সেন্স যেটা থাকে, মানে ধরো কোনো একটা কিছু হচ্ছে রাস্তাঘাটে, মানে কারোর কিছু হয়ে গেল, সেখানে অনেকে কি হয় মানে প্যানিক করতে শুরু করে দেয়, বা বাড়িতেও কারোর কিছু হয়েছে প্যানিক করতে শুরু করে দেয়, কিন্তু তোমাদের মাথা ওই সময় এত মানে শান্তভাবে কাজ করে, তোমরা ওখানে ফার্স্ট এড দেওয়া বা যেটা করার প্রয়োজন, বা তাকে হসপিটাল নিয়ে যাওয়া, বা এরকম কিছু না হলে অন্য কিছু, সেই জিনিসগুলো তোমাদের মাথায় খুব তাড়াতাড়ি আসে। বা ধরো কোনো জিনিসটা নেই বাড়িতে, তো সেই জিনিসটাই কীভাবে মেকআপ দেবে কেউ চলে এলে, তো এই জিনিসগুলো সবার মধ্যে থাকে না, সেই জিনিসটা দেখে তো মানে মানে বৌমা বা জামাই হিসেবে পারফেক্ট তোমরা। আর তোমরা যারা বয়স্করা দেখছো, তো তোমাদেরকেও কিন্তু এভাবেই দেখে যে তোমরা মানে যে বয়সী রয়েছো না কেন, তোমরা বৌমা বা জামাই হিসেবে পারফেক্ট, মানে ওই জিনিসগুলো তোমরা খুব ভালো করে পারো আর কি, কোনো অসুবিধা হয় না, মানে মানুষের সাথে ম্যানেজমেন্টটা তোমাদের খুব ভালো চলে। তো এটাই পাচ্ছি আমি তোমাদের থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর পাশে থাকে যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এবং আমার সমস্ত ভিডিওই কিন্তু টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু সমস্ত ভিডিও কিন্তু দেখে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা পায়োনিয়ার কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুন বা নভেম্বর মাসে, এই পার্সনটা দেখে যে তোমাদের ব্রেনটা অনেক সুন্দর, মানে মস্তিষ্কটা অনেক সুন্দর, তোমরা হয়তো খুব পজিটিভলি থিঙ্কিং করো, খুব পজিটিভ পার্সন, তোমরা খুব চনমনে এনার্জিবাজি, খুব চার্মিং এনার্জিবাজি তোমাদের থেকে, এবং আইডিয়া জানো, এই আইডিয়া বেরোচ্ছে, ওই আইডিয়া বেরোচ্ছে, সেই আইডিয়া বেরোচ্ছে, যেটা তোমাদেরকে অনেক সুন্দর করে তোলে। তোমরা অনেকেরই ফেভারিট আন্টি আঙ্কেল এরম পাচ্ছি আমি এনার্জি। তোমাদের বাচ্চা যদি থাকে, এবং বাচ্চাদের স্কুলের যে আরও বাচ্চারা রয়েছে আর কি, তো তারা খুব তোমাদেরকে হয়তো পছন্দ করে, এরম পাচ্ছি আমি এনার্জি। তোমাদেরকেও অনেকেই সুন্দরতার তকমা দিতে চাই। তোমাদের যে লাইফ চেঞ্জিং যে এবিলিটি রয়েছে, তোমাদের ফিগারটা অনেকের খুব সুন্দর, পারফেক্ট বডি রয়েছে তোমাদের অনেকের। তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তোমাদেরকে
অনেক সময় দেখা যায় তোমরা খুব স্পিডে কাজ করছো, অনেক সময় দেখা যায় তোমরা খুব ধীর স্থিরভাবে কাজ করছো। তোমাদের মানে দুটো এনার্জি রয়েছে এবং তোমরা জানো কখন কোন এনার্জিটাকে কাজে লাগাতে হবে। তোমরা সবসময় কোনো নতুন না নতুন কিছু করছো, মানে একটা নতুনত্ব রয়েছে, বোরিং এনার্জি নেই তোমাদের থেকে, যে জিনিসটা তোমাদেরকে আরো সুন্দর করে দেবে। দেখতে পাচ্ছ 3টে এস চলে এসেছে তোমাদের জন্য এবং তোমরা যেন সলিউশন দাও সবাইকে। এখানে পাচ্ছি তোমাদের শাশুড়ি মা, অনেকের যার মনে হয় যে তোমরা সমস্ত বৌমাদের মধ্যে দেখতে সুন্দর বা সমস্ত জামাইদের মধ্যে দেখতে সুন্দর। তোমাদের হতে পারে অনেকের ক্ষেত্রে অনেক কম্পিটিশন রয়েছে, অনেক বড় ফ্যামিলি হতে পারে অনেকের ক্ষেত্রে। তোমাদের পাশাপাশি কোনো নেবার মেল হতে পারে, পুরুষ স্পেসিফিক্যাল এনার্জি পাচ্ছি আমি, মহিলাও হতে পারে মাস্কুলাইন এনার্জি। তোমাদের ছেলে, যাদের যাদের ছেলে রয়েছে একদম 100% তোমাদেরকে হয়তো বলেওছে যে মা তোমাকে খুব সুন্দর দেখতে, অন্য মায়েদের থেকেও দেখতে সুন্দর, এরকম টাইপের। এমনিতেই সবার চোখে তার মাকে দেখতে সুন্দর হয়, বাট অনেস্ট হিসেবে তোমার ছেলে হয়তো বলেছে যে মা তোমাকে দেখতে সব থেকে সুন্দর, এরকম এনার্জি পাচ্ছি। এবং মা বা বাবা, ওকে এখানে শুধু মা আসছে, বাবাও হতে পারে, মানে সেটা তার মনে হয়। সোশ্যাল মিডিয়ার কোনো ক্লোজ, মানে ভেরি ক্লোজ কোনো ফ্রেন্ড তোমার থাকতে পারে যার মাস্কুলাইন এনার্জি রয়েছে, সেও কোনো রকমভাবে তোমাকে মানে সুন্দরতার তকমা দিতে চাই, মানে তাদের চোখে আর কি তুমি খুব সুন্দর। তোমাদের হয়তো সোশ্যাল মিডিয়াতে কোনো প্রেজেন্স থাকতে পারে, তোমাদেরকে খুব ভালো লাগে, খুব বিউটিফুল লাগে, তোমরা যেরকমভাবেই ড্রেস আপ করো না কেন, আমি একটা খুব ভালো এনার্জি পাচ্ছি। এবং এই সুন্দরতার যে এনার্জিটা আমি পাচ্ছি, এটা রেসপেক্টফুল এনার্জি, একটা সম্মানের সাথে তোমাদের এই সৌন্দর্যটা তারা দেখে, মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি বলছি। তোমাদের কোনো সাইকিক এবিলিটি রয়েছে, পাইল নাম্বার 3। তোমাদের পরিবারের লোকেদের স্পেসিফিক্যালি মনে হয় তোমরা ফিজিক্যালি খুব ভালো অ্যাক্টিভ এখনো পর্যন্ত, যতই বয়স হোক না কেন, সেটার গ্লেজ তাদের অনেকের মনে হয় যে সেটার গ্লেজ রয়েছে তোমাদের চোখে মুখে, সেই জন্য তোমরা সুন্দর অনেক বেশি, অনেকের মনে হয়। এটা স্পেসিফিক্যালি তোমাদের শ্বশুরবাড়ির থেকে পাচ্ছি। আর তোমাদের যদি নিজেদের কোনো বোন বা দিদি থেকে থাকে তো তাদেরও এরকম মনে হয় কিছু, যে তোমাদের যে এক্সট্রা যে গ্লেজটা আসে সেটা কোনো রকমভাবে ফিজিক্যাল ওভার অ্যাক্টিভের জন্য তাদের মনে হয়। সবার চিন্তাভাবনা খুব ভালো যে তা না, তোমাদের মানে তোমাদের শ্বশুর বাড়ির লোকেদের এবং তোমার মানে পরিবারের বাবার বাড়ির লোকেদের আর কি চিন্তা ভাবনা খুব একটা ভালো নেই এদিক থেকে, তোমাদের রূপ নিয়ে, মানে সুন্দর তোমাকে লাগে সেটা নিয়ে হিংসা রয়েছে বললে কিছু ভুল হবে না। হুইল অফ ফরচুন এগেন 10-10, তোমরা 10-10 দেখছো প্রচুর পরিমাণে, পাইল নাম্বার 3। তোমরা যে কোনো জিনিস খুব ভালো করে অ্যাচিভ করো এবং তোমাদের পরিবারের কিছু জনের মনে হয় তোমরা মানে সুন্দরতার মুখোশ পরে থাকো, তোমরা ভেতরটা তোমাদের এত সুন্দর না, বাইরেটা যতটা তোমাদের সুন্দর লাগে। ইয়েস, মা লক্ষ্মীও বলছেন তোমরা মা লক্ষ্মীর মন্ত্র চ্যান্ট করতে পারো। তোমাদের কোনো রকমভাবে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে এই সময়, বা টাকা পয়সাতে কিছু প্রবলেম কিন্তু তোমাদের পরিবারের এই সকল লোকেরা কিন্তু দিয়েছে, তোমাদেরকে কোনো রকমভাবে খুশিতে তারা দেখতে চায় না। এবং এরকম টাইপের হতে পারে এই সময় তোমাদের মানে কোনো রকম তোমাদের দেখলে তাদের মনে হয় যেন তোমরা খুশিতে নেই, তোমাদের ভেতরে কোথাও না কোথাও দুঃখ চলছে বা কিছু। আর এটা শুধুমাত্র আমি তোমাদের পরিবার বা পরিবারের লোকের পাচ্ছি না, এটা কিছু তোমাদের যদি কোনো রকম ফলোয়ার্স থাকে, ভিউয়ার্স থাকে, তোমাদের কোনো চ্যানেল যদি থাকে, তো সেক্ষেত্রে এরকম কিছু ফলোয়ার্স বা ভিউয়ার্স রয়েছে যাদের কোনো রকমভাবে তোমাদের সুন্দরতা, তোমাদের সব কিছু না খুব চোখে লাগে, তাই কারণে তারা কোনো রকমভাবে এভিলাই তোমাদের দিচ্ছে। তোমাদের প্রোটেকশন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি ওই ভিডিওটা আমার না দেখে থাকো যে তোমাদেরকে এই সময় কে কুনজর দিচ্ছে এবং কেন, ওই ভিডিওটা তোমরা একবার দেখে নিও, ওখানে কিন্তু আমি বলেছি, ওখানে আমি রেমেডি দেওয়া আছে আমার, ওখানে তুমি দেখে নেবে, তাহলে হয়ে যাবে তোমরা। তো দেখে নেবো এই পার্সনগুলো তোমাদেরকে এই সময় কি বলতে চায়। কয়েন্স দেখো, টাকা, তোমাদের কাছ থেকে কোনো রকম হয়তো মিষ্টি মিষ্টি কথা বলে, মানে তোমরা সুন্দর অবভিয়াসলি তারা মন থেকে মানে, কিন্তু মানে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদেরকে, ভেতরটা তাদের একদম জ্বলে এবং মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে এবং টাকা পয়সার ব্যাপারে তারা কোনো রকমভাবে কিছু বলতে চায়। মানে তোমাদের ব্যাপারে হয়তো এরকম ব্যাপার আছে যে তোমরা কত টাকা ইনকাম করো, কি ইনকাম করো, এইসব ব্যাপারে তাদের খুব মাথা ব্যথা রয়েছে।
এবং তোমরা রিলেশনশিপে বা ফিজিক্যালি কতটা ইনভলভ এইসব ব্যাপারে তোমাদের কি সিক্রেট রয়েছে, কার সাথে তোমরা সম্পর্কে রয়েছো, কে তোমাদের গোপন মানে কে রয়েছে আর কি, যার ব্যাপারে তারা জানে না, থার্ড পার্টি যদি থাকে বা এরকম টাইপের কিছু জানে। আমি যেটা বললাম স্ট্রং ইমোশনস, প্যাশনেট লাভ অর হেড, যেটা আমি বলছি ভেতরে তাদের প্রচুর চলে, মানে তাদের মধ্যে নিজেদের মধ্যে খুব ঝগড়াঝাটি চলে। এবং মানে তোমাকে যদি কোনো একটা পার্সন তোমাদের পরিবারে যদি একবার ভালো বলে থাকে এবং মানে মন থেকে ভালো বলে থাকে, তো বাকিদের সাথে তার কিন্তু ঝামেলা লেগে যায়। মানে হ্যাঁ তারাও জানে যে ভালো দেখতে, বাট এরকম বলে যে হ্যাঁ ও ভালো দেখতে ঠিক আছে, কিন্তু আরও তো আছে আমাদের ফ্যামিলিতে, তাদের কথা কেন তোলা হচ্ছে না, তারাও তো দেখতে ভালো, কেন ওর টাকা আছে বলে বেশি ভালো লাগে তোর, এরকম টাইপের উল্টোপাল্টা কথা, মানে একটা তর্ক বিতর্ক এরকম টাইপের কিন্তু লেগে যায়, ঠিক আছে, তোমাকে নিয়ে। এবং কিছু পার্সন অবশ্যই রয়েছে যারা তোমাকে মন থেকে ভালোবাসে, একদম 100%। তোমাদের স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট বা তোমাদের স্পিরিচুয়াল নলেজ বা তোমরা যে কোনো জিনিসকে, যে কোনো সিচুয়েশনকে যেভাবে তোমরা ট্রান্সফর্ম করো, যত প্রবলেমই তোমাদের আসুক না কেন, তো সেই জিনিসগুলো কিন্তু অনেকের পছন্দ হয়। এবং তোমাদের ব্যাপারে তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমাদের লাভ ইন্টারেস্টের ব্যাপারে, তোমরা যারা এখনও বিবাহিত না তোমাদের ব্যাপারে কিন্তু খোঁজ খবর নিচ্ছে খুব, তোমরা কার সাথে প্রেম করছো, কী করছো। এবং তোমাদের স্পিরিচুয়ালিটির ব্যাপারে তাদের কিন্তু খুব জানার ইচ্ছে রয়েছে, তোমরা স্পিরিচুয়ালিটির ব্যাপারে কী জানো বা কী বোঝো বা কিছু এরকম টাইপের, বা কোন তান্ত্রিক মৌলবীর কাছে তুমি যাচ্ছ, এইসব নিয়ে কিন্তু মানে তাদের খুব জানার ইচ্ছে রয়েছে। তোমাদের যদি হাতে কোনো রকম কবজ মাদুলি আরও যা সব মানে থাকে, ওইসব যদি তোমাদের থেকে থাকে, স্টোন ফোন, তো জিজ্ঞেস করতে পারে কোন অ্যাস্ট্রোলজার, কোন তান্ত্রিক, এরকম টাইপের কিছু কোশ্চেন তাদের জিজ্ঞেস করা রয়েছে। তাদের মনে হয় তোমরা কোনো রকম বিউটি স্পেল করো, কোনো রকম মানে কিছু এমন করো যেটার জন্য তোমাদের বিউটিটা অনেক বেড়ে যায়, মানে সুন্দরতাটা বেড়ে যায়। মানে তোমাদের মনে তোমরা সুন্দর ঠিক আছে, কিন্তু ওই লেভেলে তো সুন্দর না, তাদের মনে হয় যে একটা যে সুন্দরতার যে ব্যাপার আছে সেই লেভেলে সুন্দর না, কিন্তু মানে এটা তোমাদের হেটার্সদের কথা বলছি অবশ্যই। তো মানে যারা তোমাকে পছন্দ করে না অত বেশি, কিন্তু কিছু মানে বাধ্য হয় বলতে সুন্দর, কারণ দেখতে পাচ্ছে, মানে মিথ্যে কথা তো বলতে পারে নিজেকে। তো তাদের মনে হয় কোনো রকম স্পেল করো, তোমরা সেই স্ট্যান্ডার্ডে তো দাঁড়াও না, কিন্তু তারপরেও সুন্দর লাগে। তো অবভিয়াসলি কিছু না কিছু করো, তোমাদের রুটটা ওই কারণে বেড়ে যায়। তোমাদের হেলথের কোনো প্রবলেম চলতে পারে এই সময়, এবং যদি কোনো রকম প্রবলেম চলে তোমাদের লাইফে, ডিসস্যাটিসফ্যাকশন চলে এই সময়, তো এটা এদেরই কাজ, তোমাদের পরিবারের কোনো পার্সনের কাজ, যারা তোমার থেকে বয়সে কিন্তু বড় এরা কোনো রকমভাবে, এবং পজিশন অফ অথরিটি তাদের কোনো রকম কোনো একটা বড় পজিশনে বা এই ফ্যামিলির মধ্যে সর্বা যদি কেউ থাকে, সেই পার্সনটার কাজ এটা কিন্তু। ইয়েস, এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করানোর চেষ্টা করেছিল, এবং তারা তোমাদেরকে বলে বেড়ায় যে তোমরা খুব জেদি টাইপের। গুড নিউজ, তারা কোনো রকমভাবে এরা মানে বলতে চায় যে তোমার সাথে কোনো রকম ঘুরতে যেতে চায় বা কোথাও গিয়ে মজা করতে চায়, এরকম টাইপের কিছু তোমার কানে কোনো ভালো খবর দিতে চায় যে হ্যাঁ তুমি খুব ভালো বা কিছু, তোমাকে খুব মিষ্টি মিষ্টি কথা বলে আমি পাচ্ছি। তোমার যে হেটার্সরাও রয়েছে তারাও খুব মিষ্টি কথা বলে তোমার সামনে, এবং তারা তোমার কাছ থেকে সবসময় ফায়দা নেওয়ার চেষ্টা করে, এবং তোমার সাথে কোথাও ঘুরতে যাবে বা তোমাদের বাড়িতে যাবে বা তোমাদের কোনো আইডিয়া নেবে, তোমাদের কাছ থেকে কোনো হেল্প নেবে। তোমরা যদি কোনো মানে পপুলার কোনো ব্যক্তি হয়ে থাকো বা তোমাদের অনেক চেনা জানা থাকে, তো সেখান থেকে কোনো ফায়দা নেবে যে হ্যাঁ ওই পার্সনটার সাথে আমি একটু পরিচয় করে দাও, আমার একটু লাগবে বা কিছু, এরকম টাইপের আমি এনার্জি পাচ্ছি তোমাদের থেকে। খুব একটা ভালো এনার্জি সবার থেকে নেই, হেটার্স এনার্জি প্রচুর রয়েছে, কিন্তু এরা অবশ্যই তোমাদেরকে সুন্দর হিসেবে দেখে এবং তোমার কাছ থেকে কিছু নিতে চায়, প্রয়োজন রয়েছে তোমাদের থেকে কিছু, সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এবং অনেকে যারা অনেক দিন হলো তোমাদের সাথে মানে কথাবার্তা পুরো বন্ধ করে দিয়েছিল বা কোনো রকম কথাবার্তা তোমাদের সাথে ছিল না, তারা কিন্তু কোনো রকমভাবে আবার তোমাদের সাথে রিইউনাইট হতে চায়। এটা কোনো ফ্যামিলি পার্সনই পাচ্ছি, যদি কোনো রকমভাবে তোমাদের সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছিল পাস্টে, তোমরা একদম কথা বলা বন্ধ করে দিয়েছিলে বা কোনো রকম তাদেরকে কিছু আর দিচ্ছিলে না, কোনো এনার্জি হতে পারে, কোনো জিনিসপত্র হতে পারে, তো সেই জিনিসটা তারা কিন্তু কোনো রকমভাবে আবার স্টার্ট করতে চায় তোমাদের সাথে। তো সেটাও পাচ্ছি আমি। তোমাদের জন্য আরেকটু কিছু মেসেজ দেখে নেব। অনেকের ক্ষেত্রে এটা এমন কোনো সাইকিক পার্সন যাদের কাছে তোমরা আগে যেতে, কিন্তু তাদের কাছে তোমরা টাকাও দিয়েছো প্রচুর, কিন্তু কোনো কাজ হয়নি, সেরকম কোনো পার্সন আমি পাচ্ছি। ইয়েস, তাদের সাথে যদি তোমাদের কোনো থার্ড পার্টি সম্পর্কে তোমরা আবদ্ধ থাকো, তো সেই পার্সনটাও কিন্তু তোমাকে মানে খুব সুন্দর পার্সন বা সুন্দরী হিসেবে দেখে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। তোমাদের সাকসেস, অনেকে তোমরা সাকসেসফুল হবে এই পাইলটাতে, মানে তারা তোমাকে সাকসেসফুল হিসেবে দেখে, তোমরা নিজেকে সাকসেসফুল হিসেবে দেখো কি না সেটা আলাদা কথা। তো সেই পার্সনটাও কিন্তু এই সময় তোমাদেরকে সুন্দর হিসেবে দেখছে, এবং তোমাদের সবাইকে দমিয়ে দিয়ে, সবাইকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাওয়ার যে নেচারটা রয়েছে, সেটা তোমাদের মানে সুন্দরতাকে আরো বাড়িয়ে দিয়েছে। তোমাদেরকে দেখতে তারা বাধ্য হয়েছে, তোমাদের নাম শুনতে তারা বাধ্য হয়েছে, তোমাদেরকে তারা বারবার দেখতে চায়। এই কারণে আমি যেটা পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা সবাইকে মানে পেছনে ফেলে এগিয়ে গেছো অনেক বেশি। তোমাদের গ্রোথটা যেটা হয়েছে সেটা
মানে অসম্ভব টাইপের গ্রোথ হয়েছে। এবং অনেকে তাদের ছেলে বা মেয়ের জন্য কিছু আর্থিক সাহায্য নিতে চাই পাচ্ছি, কোনো রকম আর্থিক সাহায্য তোমার থেকে নেবে, তোমার সাথে ভালো মতো মানে কথা বলে বা কিছু। এবং কোনো অনেক তান্ত্রিক মৌলবী পাচ্ছি যাদের কাছে তোমরা কোনো রকম পাস্টে গিয়েছো, তারাও তোমাদের কাছ থেকে কোনো হেল্প নিয়ে গেছে। তোমার হেল্প করবে তো দূরের কথা, তোমার হয়তো সেরকম কোনো কাজ করতে পারেনি তারা, কিন্তু তোমার কাছ থেকে কোনো হেল্প নিয়ে গেছে তারা, সেটাও পাচ্ছি। তারাও তোমাদেরকে সুন্দর হিসেবে দেখে এবং অনেকের কাছে বলেছে যে ওই দিদি, ওই বৌদি, ওই দাদা, ওই কাকু খুব সুন্দর দেখতে, খুব ভালো। মানে আমি জীবনে অনেক ছেলে মেয়ে দেখেছি, কিন্তু আমার ওনার রূপটাকে খুব ভালো লাগে, ওনাকে দেখতে খুব ভালো লাগে, যখনই আসে আমি মন ভরে দেখে নিই, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তো অনেকের ক্ষেত্রে হতে পারে তোমরা সেই জায়গাগুলোতে যাওয়া বন্ধ করে দিয়েছো, তাদের এই নেচারের জন্য হতে পারে, সেটাও অনেকের ক্ষেত্রেই পাচ্ছি। তো এটাই ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4 তোমরা যারা কম্পেনিয়ন কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম মার্চ, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে, তো এই পার্সনটা তোমাদের কোনো কম্পেনিয়ন হতে পারে, তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট হতে পারে, এবং এটা এরম টাইপের কোনো পার্সন তোমাদের থার্ড পার্টিও হতে পারে অনেকের ক্ষেত্রে, যাদের সাথে তোমাদের কোনো প্রেম সম্পর্ক রয়েছে। ফিজিক্যাল অ্যাট্রাকশন পাচ্ছি আমি এখানে বেশি, এখানে সেই রকম টাইপের ভালোবাসা আমি পাচ্ছি না, মানে এনার্জিটা এরকম আসছে না। ওকে, তারা তোমাদের বডি স্ট্রাকচার এবং তোমাদেরকে যেভাবে দেখতে, যেভাবে লুকিং তোমাদের সেটা অনুযায়ী, এবং তোমরা যারা সাকসেসফুল রয়েছো সেই কারণে কিন্তু তারা তোমার মানে সুন্দরতায় পড়েছে, মানে তারা তোমাকে এই জন্যই সুন্দর হিসেবে দেখে আর কি। তাদের কাছে ফিজিক্যাল স্ট্রেংথটা খুব দরকার। তারা তোমরা হয়তো খুব ভালো গুড ইন বেড, তারাও হয়তো খুব ভালো গুড ইন বেড। তো এই জায়গাতে মানে কম্প্যাটিবিলিটি তাদের সাথে তোমার খুব ভালো ম্যাচ করেছে, এটা অনেকের ক্ষেত্রেই পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো সাইকিক পার্সন হতে পারে, এবং এরা কোনো রকমভাবে তোমাদেরকে সাইকিক পার্সন হিসেবে দেখে। অবভিয়াসলি যেটা বললাম, এটা কোনো লাভার্স তোমাদের ক্ষেত্রে হতে পারে বা লাভ ইন্টারেস্ট হতে পারে কোনো ক্ষেত্রে, যারা খুব প্যাশনেট টাইপের লাভ পাচ্ছে। আমি এখানে কোনো ম্যাচিওর লাভ আমি এখানে পাচ্ছি না। এবং যাদের মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে তোমাদেরকে সব থেকে সুন্দর দেখতে, ওকে, এবং তাদের এরকম কোনো ধারণা নেই যে ওপারে গেলে সুখ পাবে, তাদের মনে হয় এখানেই সুখ বেশি। তারা কোনো রকমভাবে নতুন ট্রাই নিচ্ছেও না এই সময়, যারা তোমরা কোনো রকম ডেটিংয়ে আছো বা কিছু। এবং এছাড়াও তোমাদের এটা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে। এই পার্সনটা কোনো রকম থার্ড পার্টিতে রয়েছে, বা তোমরা এই পার্সনটার সাথে কোনো রকম থার্ড পার্টিতে রয়েছো, বা এই পার্সনটা কোনো রকম থার্ড পার্টিতে রয়েছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তোমাদের অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো কাকু হতে পারে, বা কোনো জেঠু হতে পারে, বা কোনো মামা হতে পারে অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে তোমাদের এটা কোনো ছেলে হতে পারে, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো বস হতে পারে, যারা কোনো ভালো পজিশনে রয়েছে, তোমাদের হেড। তোমরা যদি কোনো জায়গাতে ওয়ার্ক করো তো সেক্ষেত্রে, বা তোমরা যদি কোনো তান্ত্রিক বা মৌলবীর কাছে যাও, সেই পার্সনটা তোমরা মানে সেই পার্সনটার কোনো রকম তোমাদের বডির ওপর না খুব আকৃষ্টতা রয়েছে, তারা কোনো রকমভাবে তোমাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হতে চায়। অনেকের ক্ষেত্রে তোমরা হয়তো কোনো রকম ফিজিক্যালি সেই পার্সনটার সাথে ইনভলভ রয়েছো। এটা তোমরা নো ম্যাটার তোমরা এই পার্সনটাকে যে বলেই সম্বোধন করতে পারো না কেন, তারা কোনো রকমভাবে তোমাদের মানে বডিটাকে খুব পছন্দ করে, মানে ফিজিক্যাল এনার্জি দেখতেই পাচ্ছ এখানে বেশিরভাগ ক্ষেত্রে। এবং তোমাদের যে সব জায়গায় উইন হওয়ার যে নেচারটা রয়েছে, তোমাদের চালাকিগুলো, তোমাদের বদমাশিগুলো, তোমাদের মানে যেভাবে তোমরা কথা বলো, সেই জিনিসগুলো তোমাদের মানে সুন্দরতাটাকে তাদের চোখে আরও বাড়িয়ে দিয়েছে কোনো রকমভাবে। তোমরা খুব ভালো কথা বলতে পারো, এটা তাদের মনে হয়। তোমাদের সব রকম মানে নেচারটা তারা দেখেছে, সেই জিনিসটা তাদের খুব ভালো লাগে। তোমরা হয়তো খুব চিৎকার চেঁচামেচি অনেক সময় করো, তোমরা খুব অ্যাগ্রেসিভ টাইপের অনেক সময় হয়ে যাও, এটাও তারা দেখেছে তোমাদেরকে। সেই জিনিসটাও তাদের মনে হয় তোমাদের পার্সোনালিটিটাকে অনেক বেশি সুন্দর করে তোলে। তোমরা অনেকেই থাকবে যারা খুব একটা বেশি যোগা মানে প্রাণায়াম এইসবের মধ্যে খুব একটা বেশি নেই, অনেকেই থাকবে এরকম। কিন্তু কোনোরকমভাবে তোমরা তার সত্ত্বেও কোনোরকম একটা যে ফিগার, তাদের মনে হয় যে বডি বা তোমাদের যে পাওয়ার রয়েছে বা স্ট্রেংথ রয়েছে, সেটা কীভাবে মেনটেন রেখেছো তারা জানে না। তাদের মনে হয় এটা তোমাদের কোনো পাওয়ার, মানে এটা তোমাদের ন্যাচারাল আর কি। মানে অনেকের অনেক কিছু থাকে, যেটা বললাম, তোমাদের ভয়েসটা অনেক সুন্দর, বা তোমাদের ভয়েসটা মানে একটা পাওয়ারফুল ভয়েস রয়েছে, যেটা মানে গর্জায় আর কি, গর্জানোর আওয়াজই পাচ্ছি আমি এখানে, এরম টাইপের। এছাড়াও তারা দেখে যে
তোমার যে মানে হেয়ার রয়েছে, হেয়ার যে গ্রোথ রয়েছে, সেই জিনিসটা তোমাকে আরো সুন্দর তৈরি করে, মানে সুন্দর বানায়। এবং তোমাদের না ড্রেসিং সেন্সটাও খুব সুন্দর। তোমরা হয়তো খুব বেশি প্রিন্টেড টাইপের ড্রেস আপ করছো এই সময়, মানে তোমাদের তোমরা পুরুষ হও কি মহিলা হও, প্রিন্টেড জামা কাপড় বেশি পরো আর কি, মানে এক কালারের থেকে বেশি প্রিন্টেড পরো, এবং বা প্রিন্টেড টাইপের ড্রেসে তোমাকে বেশি দেখতে ভালো লাগে। এবং সব থেকে বেশি অ্যাট্রাকশন বলো বা সৌন্দর্য তোমাদের বৃদ্ধি পায় যেটা তাদের মনে হয়, সেটা হচ্ছে তোমাদের হেয়ার। তোমাদের মুখোশিটাও খুব সুন্দর দেখতে। অনেকেই তোমাদের মানে অনেক রকমের স্কিন টোন থাকতে পারে, অনেকের ফেয়ার হতে পারে, অনেকের মাঝারি হতে পারে। তোমাদের অনেকের ফেভারিট কালার ইয়েলো হতে পারে, বা ইয়েলোতে তোমাদেরকে দেখতে এই পার্সনগুলোর খুব ভালো লাগে, সেটাও পাচ্ছি আমি অনেকের থেকে। এছাড়া দেখে নেব যে এই পার্সনগুলো তোমাকে কি বলতে চায়। এবং এখানে অনেক এমন পার্সন থাকবে যাদের সাথে তোমাদের সম্পর্ক পুরো কাট হয়ে গিয়েছিল, কোনো কথাবার্তা ছিল না, পুরো ডিস্টেন্স চলে এসেছিল, মানে একটা কোনো ঝগড়া ঝামেলা কিছু হয়েছিল এরকম, এবং তারপরে সেই সম্পর্কটা আবার কোনোভাবে রিনিউ হয়, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের এরকম কোনো হতে পারে, এক্স হতে পারে যার সাথে তোমরা পরে আবার কানেকশন করেছো বা বিয়েও করেছো, তাকে হতে পারে তার সাথে পুরো মানে সম্পর্ক পুরো কাট হয়ে গিয়েছিল, বা কোনো সম্পর্ক হয়েছিল, দেখাশোনা হয়েছিল সেই পার্সনটার সাথে, মানে দেখাশোনা করে বিয়ে হচ্ছিল, কিন্তু মাঝখানে কথা কাটাকাটি হয় বা কিছু প্রবলেম হয়, তো সেই পার্সনের সাথে আর বিয়ে হবে না ভেবেই নিয়েছিলে, কিন্তু আবার কোনোভাবে সেই পার্সনের সাথে বিয়ে হয়ে যায়, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। মানে কোনো একটা জিনিস যেটা মানে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল, সেরকম কোনো পার্সন রয়েছে। এবং আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এই পার্সনগুলোর সাথে হয়েছে তোমাদের রিসেন্ট টাইমে বা পাস্টে, রিসেন্ট পাস্টে। তারা এই যে প্রবলেমগুলো যেগুলো তোমার আর তাদের মধ্যে রয়েছে, সেটা কিন্তু তারা কোনোভাবে সলভ করতে চায়। বা এটা অনেকের ক্ষেত্রে এনার্জিটা তোমাদের থেকেও হতে পারে যে তোমরা কোনো রকম কারোর সাথে কোনো এনার্জি সলভ করতে চাও, যারা তোমাকে সুন্দর হিসেবে দেখে, বা এরকম টাইপের এনার্জি আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি। বাট এটা মোস্ট অফ দ্য পিপল, যে যারা তোমাদেরকে সুন্দর হিসেবে দেখে বা যাদের চোখে তুমি সুন্দর, তারা কোনো রকম কোনো একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং তোমার সাথে কোনো রকম হয়েছিল, যেগুলো তাদেরকে টেম্পোরারি প্রবলেম দিয়েছিল, বা এই সম্পর্কে কোনো রকম টেম্পোরারি প্রবলেম দিয়েছিল। এটা যে কোনো সম্পর্ক হতে পারে। তো তারা কোনো রকমভাবে তোমাদের সাথে কোথাও ঘুরতে যেতে চায়, এবং তারা তোমাদের কাছে আসতে চায়, তোমাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চায়। কোনো রকম ঝড়ঝাটি, যেটা বললাম, কোনো রকম চিৎকার চেঁচামেচি কিছু হয়েছিল, এবং সেই জায়গা থেকে বেরিয়ে কোনো রকমভাবে তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চায়। তোমাদেরকে তারা বলতে চায় যে তোমার এবং তাদের মাঝখানে যে সকল পার্সনগুলো কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছে, তাদেরকে তারা সরিয়ে, তাদেরকে তারা তাদের যে স্ট্রেংথ রয়েছে, পাওয়ার রয়েছে, তার দ্বারা ডমিনেট করে তারা কিন্তু তোমার কাছে আসতে চায়। কিছু প্রবলেম রয়েছে যে কারণে তারা আসতে পারছে না। অনেকে দেখে তোমাদের সাথে ডগ স্পিরিটের খুব ভালো কানেকশন রয়েছে, ডগেদের সাথে তোমাদের একটা কোনো ইমোশনাল কানেকশন এই পাচ্ছি অনেকের ক্ষেত্রে। কোনো রকম কোনো পার্সন ভয়ে রয়েছে এবং তোমার কাছ থেকে কোনো হেল্পও নিতে চাই, এই সকল পার্সন রয়েছে তারা কোনো রকম ভয়ে। তোমরা কোনো ওল্ডার ম্যান হতে পারো, বা এটা কোনো ওল্ডার ম্যান হতে পারে যারা কোনো ভয়ে রয়েছে। এবং আমি পাচ্ছি যে এরা কোনো রকম তোমাদের গুড ফরচুনের জন্য ভয় পাচ্ছে, যে তোমরা তোমাদের যে ভালো মানে ভাগ্যটা রয়েছে, সেটা কোনো রকমভাবে তারা ভয় পাচ্ছে যে তোমাদের ভালো ভাগ্য রয়েছে, তোমরা দেখতে সুন্দর, সব কিছু তোমাদের ভালো রয়েছে, তো কোনো রকমভাবে তোমরা তাদেরকে ছাপিয়ে যাবে। এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে যার মনে হয় যে তোমরা তাদের থেকে এগিয়ে যাবে, বা এগিয়ে গেছো অলরেডি, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। এবং অনেকের ক্ষেত্রে একটা রোম্যান্টিক ইন্টারেস্ট, যারা সিঙ্গেলরা দেখছো তোমাদের জন্য প্রচুর পার্সন কিন্তু এই মুহূর্তে তোমাদের উপর নজর দিয়ে বসে আছে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এটা তোমাদের কোনো চাইল্ডও হতে পারে, যেটা আমি বললাম চাইল্ড এনার্জি। তারা তোমার সাথে কোনো রকম কথা বলতে চায়, এবং তারা তোমার সাথে কোনো কিছু সর্ট আউট করতে চায়, যে তারা যদি কোনো কিছু করে থাকে বা কোনো কিছু বলে থাকে, তারা বলতে চায় যে সেটা তাদের দোষ না। এবং অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমার এই সকল পার্সন যারা তোমাকে সুন্দর হিসেবে দেখে, তারা কোনো রকমভাবে তোমাদেরকে কোনো আসা কোনো বিপদের মানে কথা বলছে, যে বিপদ তোমার লাইফে আসতে পারে, সেটার জন্য তোমাকে ওয়ার্নিং দিতে চাই।
বাট এটা টাকা পয়সার ক্ষেত্রে তারা হয়তো কোনো রকম তোমাকে ওয়ার্নিং দিচ্ছে, তারা হয়তো টাকা পয়সার ব্যাপারে খুব ভালো ভালো কথা বলছে যে দেখো তুমি এইভাবে করো ওইভাবে করো, এরকম টাইপের কোনো কথা বলতে চায়, মানে কথা বলছে হয়তো, কিন্তু এর মাঝখানে এটা তোমাদের অনেকের মাদার ফিগার হতে পারে, এর মাঝখানে তারা কিন্তু নিজেদের কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করছে বা ফায়দা নিতে চায়। এটা তোমাদের টাকা পয়সার ব্যাপারে তারা কোনো রকম কিছু তোমাকে অ্যাডভাইস দিয়েছে। এরা কোনো রকমভাবে হেলথ এদের ভালো না, ডিপ্রেশনে চলছে, বা এদের হেলথ পাস্টে কোনো রকম গন্ডগোল ছিল, বা এটা তোমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হতে পারে এরা কোনো রকমভাবে তোমাদের ওয়ার্ক এরিয়াটাকে খুব এনভি করে। স্পেসিফিক্যালি তোমাদের যদি মানে কোনো ভাই বা বোন থাকে, মানে সেম জেন্ডার, তোমার মানে তুমি মেয়ে হলে তোমার দিদি বা বোন, তুমি ছেলে হলে তোমার ভাই বা দাদা, এরকম যদি কিছু থাকে তো তোমার বাবা মা খুব তার সাথে তোমাদের খুব তুলনা করে এবং সবসময় চায় যে তোমার থেকে নিয়ে তাকে দিয়ে দেবে বেশি করে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবভিয়াসলি প্রোটেকশন নিও। তোমরা যারা আমাকে ফলো করো এভরিডে, ভিউ করো প্রত্যেকটা ভিডিও, অ্যান্ড তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা কিন্তু অবশ্যই প্রোটেক্টেড। বাবা কাল ভৈরব কিন্তু তোমাদেরকে সবসময় প্রোটেক্ট করছেন, এবং তোমাদের যাদের অবশ্যই ইন্টেনশন পিওর রয়েছে, যারা কারোর ক্ষতি করনি, যে কথাগুলো আমি বারবার বলে থাকি, এই কথাগুলো ছাড়া কিন্তু তোমাদের প্রোটেকশন কিন্তু ফুল পাওয়া সম্ভব না। তো অবভিয়াসলি এটা মাথায় রাখবে। এবং তোমাদের অবভিয়াসলি যে সকল পার্সনরা তোমাদেরকে এই সময় স্পেসিফিক্যালি তোমার মাদার ফিগার যদি কেউ থাকে এবং তুমি জানো তোমার খুব একটা শুভাকাঙ্ক্ষী না, তো সেখান থেকে কিন্তু নিজেদেরকে কিন্তু বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। আর অনেকের ক্ষেত্রে এটা নিজের মা না হয় এটা মাসিমা হতে পারে, কাকিমা হতে পারে, বাট এরম টাইপের মাদার ফিগার এটা। তো সেই জায়গাতে নিজেদের কতটা বলছো, কি বলছো, কেন বলছো, সেই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এরাই তোমাদেরকে সুন্দর দেখে এবং তোমাদের সাকসেসটা কিন্তু এদের চোখে খুব লাগে। তোমরা স্টার, তোমরা অনেকেই এই পাইলটা চয়েস করবে যাদের কোনো রকম পপুলার, তোমরা কেউ, অনেক মানুষ তোমাদেরকে চেনে, অনেক মানুষ তোমাদেরকে পছন্দ করে। তোমাদেরকে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি অনেকে তোমাদেরকে ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য কোনো অফারও দিতে পারে খুব তাড়াতাড়ি। সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন হতে পারে যাদের সাথে তোমাদের অনেকদিন কথা হচ্ছে বা কিছু এরম, তো সেটাও তোমরা অনেকে হয়তো পাবে। আর দেখে নেব, এরও পাচ্ছি যে তোমাদের যদি সোশ্যাল মিডিয়াতে তোমরা কোনো মানে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু থাকে তোমাদের, তো সেখানে তোমাদেরকে কোনোভাবে অনেক পুরুষেরা বা মহিলারা, মানে অপোজিট জেন্ডার যারা রয়েছে, তারা কোনোভাবে তোমাদেরকে কিন্তু প্রপোজাল দিতে চায়। নো ম্যাটার তারা শত্রু হতে পারে, কিন্তু তোমাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার তাদের খুব ইচ্ছে রয়েছে। এবং তারা তোমাকে যখনই দেখে, সেটা ভিডিওর মাধ্যমে হতে পারে বা যখনই শোনে সেটা যেভাবে হতে পারে, সেই সময় না তাদের ভেতরে না মানে ফিজিক্যালি ইনভলভ হওয়ার ইচ্ছেটা খুব জাগে, এরকম পাচ্ছি। তোমরা হয়তো অনেকেই এরকম টাইপের ভিডিও বানাও, খুব সব রকম টপিকে কথা বলো এবং এই রকম টাইপের কথা বলতে অসুবিধা নেই, রোম্যান্টিক বা লাভ বা এই রকম টাইপের কিছু কথাবার্তা হয়তো তোমরা কোনো সময় বলেছো, তো যে কারণে তাদের কোথাও না কোথাও মনে হয় যে তোমরা ইজিলি মেনে যাবে যদি তারা কোনো রকমভাবে অফার দেয়, এবং সেই কারণে তারা কোনো রকমভাবে তোমাকে অফার দিতে চায়। আর স্পেসিফিক্যালি এটা আমি পাচ্ছি কোনো তান্ত্রিক মৌলবী এরকম, এবং তাদের উইশ কিন্তু রয়েছে, এবং তারা কোনো রকম তাদের শত্রুতা শেষ করে তোমাদেরকে অ্যাজ এ থার্ড পার্টিও তাদের লাইফে কিন্তু গ্রহণ করতে চায়, এটাও পাচ্ছি। এবং অনেকেই থাকবে যে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো থার্ড পার্টি সম্পর্কে থাকতে পারে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি, বা তোমরা নিজেরাও থার্ড পার্টি কোনো থাকতে পারো। তো সেখানে তারা কোনো রকমভাবে চাই যে থার্ড পার্টি তোমাদের বর্তমানে রয়েছে বা তোমরা যদি এরকম সম্পর্কে থাকো, তো সেই সম্পর্কে সব বাদ দিয়ে তোমার লাইফে কিন্তু তারা এন্ট্রি নেবে। সেই ব্যাপারে তারা খোলাখুলি আলোচনা করবে, এবং তোমার ব্যাপারে তারা অনেক কথা শুনেছে, তো সেই ব্যাপারে তারা মানে শিওরভাবে জানতে চায় যে অ্যাকচুয়ালি কী। এবং কোনো রকম এটা শত্রু, অনেকের কোনো শত্রু থাকবে যারা কিন্তু এই সময় তোমাদেরকে সুন্দর হিসেবে দেখছে এবং তোমার লাইফে তারা কোনোভাবে আসতে চায়, সেটা যে কোনোভাবে হতে পারে। অ্যান্ড তোমরা যে কার্ডটা চয়েস করেছো খুবই সুন্দর, একটা খুব বিউটিফুল এনার্জি। এবং অনেকে তোমাকে এটাও বলতে চায় যে তোমরা যখন ঘুমোও তোমাকে সেই সময় দেখতে চায়। হয়তো তোমরা যদি এরকম কোনো ডেলি ব্লগ করো, হয়তো অনেকে বলতেই পারে যে দিদি বা দাদা তুমি যখন ঘুমোও এরকম একটা মানে ব্লগ করো তো কেমন লাগে দেখবো, এরকম হয়তো অনেকে রিকোয়েস্ট করতে পারে, যারা খুব কি বলবো, যারা খুব মুখের সামনে সবকিছু বলে দিতে পারে, ওপেন যারা হয়তো এরকম বলতে পারে, তারা তোমাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে এরকম টাইপের। এই কার্ডটার প্রতি বারবার চোখ যাচ্ছে। অ্যান্ড কোনো রকমভাবে একটা মানে ফুলের তোড়া তোমাকে দেওয়া, বা কোনো রকমভাবে তোমাদের সাথে একটা ক্লোজলি আসা, মানে তোমাদের সাথে ফিজিক্যালি না একটা টাচ তারা চাই। তোমরা হয়তো যদি কোনো পপুলার কোনো ব্যক্তিও হও, তোমাদের সাথে লোকে সেলফি তোলার বাহানায় কোনো রকম টাচ করার চেষ্টা করে, বা কোনো রকমভাবে হাত মেলানোর চেষ্টা করে, বা মানে হাক করার চেষ্টা করে, এরকম টাইপের আমি এনার্জি পাচ্ছি।
তো এটা পাচ্ছি তোমাদের থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। অ্যান্ড আমার সমস্ত ভিডিও টাইমলেস, অ্যান্ড রবিবারের পিকা ইমেজ যদি তোমরা এখনও না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ।